এই আমরা ফোনের দোকানে যাব। ফোনের দোকানে যাওয়ার কারণ আমার শাশুড়ি পুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে আর ফোনটাকে হারিয়ে ফেলেছে। ফোনটা হারিয়ে ফেলেছে, সেই নাম্বারে ফোন করা হচ্ছে, সেই নাম্বারটা সুইচ অফ করছে। শাশুড়ির এটাই ভয় লাগছে, আধার কার্ড দিয়ে সিম নেওয়া, সিমটা যদি নিয়ে কেউ বদমাইশি করে বা কিছু করে, আমরাও সেই জন্য ভয় পাচ্ছি। তাই ফোনের দোকানে গিয়ে জিজ্ঞাসা করব ওই নাম্বারটা বন্ধ করা যায় কিনা, বা ওই নাম্বার নিয়ে আবার নাম্বারটা আবার নতুন সিম তোলা যায় কিনা। সেই জন্যই ফোনের দোকানে সিমটা আবার নতুন করে সিম নেওয়া যায় কিনা, নালে ওই নাম্বারটা বন্ধ করে দেওয়া যায় কিনা, এটাই জানার জন্য। আমরা তো জানি না হবে কি হবে না, তাই যাচ্ছি। চলুন যাওয়া যাক ফোনের দোকানে, ওখানে গিয়ে দেখাই। ফোনের দোকানে চলে এসেছি। চলুন ফোনের দোকানে ওই কাকুটার সাথে গিয়ে কথা বলি। নাম্বারে ফোনটা হারিয়ে ফেলেছে, বুঝলে, তো ওই নাম্বারে ফোন করছি, ফোনটা শুধু সুইচ অফ বলছে। তো ওই নাম্বারে কি নতুন সিম তোলা যাবে না বন্ধ করা যাবে, জান জিজ্ঞাসা করতে। বিএসএনএল এর নাম্বার। আচ্ছা, আমি ওই নাম্বারটা যদি সিম তুলতে যাই যে কোনো কানেকশনে, তাহলে আমাকে কি করতে হবে? ওটা বন্ধ করতে হবে আগে, তাই তো? আচ্ছা, ওটা বন্ধ না করে আমি যদি আবার ওনার নামে যদি আরেকটা নতুন সিম নিই, অসুবিধা আছে? যে কোনো কানেকশন, ভিআই হতে পারে, ভিআই কিংবা এয়ারটেল, এরকম পাতি ফোনে দেওয়া হবে। হ্যাঁ, উনি ভয় পাচ্ছে আধার কার্ড দিয়ে নাম্বারটা নামাতো, যদি কোনো কিছু অফিসে গিয়ে নাম্বার তুলতে বলছে। এটা তো অ্যাকচুয়ালি এখানে হয়নি, এটা হচ্ছে কলকাতায়, মানে নিউ টাউন। মা বাবা ওখানে থাকে। ফোনের দোকান থেকে বেরিয়ে এসেছি। ফোনে কাকুকে বললাম, কাকু বললো কি থানায় যেতে হবে ডায়েরি করতে, ডায়েরি না করলে হবে না। ডায়েরি করে পৌরসভা অফিসে গিয়ে বিএসএনএল এর অফিস আছে, ওখানে গেলে সিম তোলা যাবে। কিন্তু ফার্স্ট অফ অল আমাদেরকে যেতে হবে থানাতে ডায়েরি করার জন্য। এখন শেষমেশ থানায় যেতে হবে, তাই তো? থানায় যেতে হবে। ওটাই তো ভয় পাচ্ছি বেশি, থানায় যাবো, কোনোদিন যাইনি। হ্যাঁ, ওটাই একটা ভয়, কোনোদিন যাইনি তো কেমন একটা ভয় ভয় লাগছে। চলো বাড়ি চলে যাওয়া যাক। হ্যাঁ, টাটা।